আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনের মধ্য দিয়ে টাঙ্গাইলের সদরে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো কৃষি মেলা। পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। আয়োজকরা বললেন, কৃষক, খামারি ও দর্শনার্থীদের সামনে কৃষির উন্নয়ন ও প্রযুক্তির নতুন দিক তুলে ধরতেই আয়োজন এই মেলার, যা কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ফেলবে ইতিবাচক প্রভাব। কৃষি খাতে আগ্রহী নতুন উদ্যোক্তারা বলেন, সফল কৃষক সৃষ্টি ও এ খাতে ঝুঁকিমুক্ত বিনিয়োগের দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি মেলা। টাঙ্গাইল থেকে ফিরে রিপোর্ট করছেন আরিফুল মাসুদ, ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন আর নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিতেই এই কৃষি মেলা। পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে 2 দিন ব্যাপী এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এতে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 11টি স্টলে প্রদর্শন করা হয় উন্নত কৃষি পণ্য ও আধুনিক কৃষি সরঞ্জাম। কৃষক কার্ড ও এর নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও আগত দর্শনার্থীদের সার্বিক ধারণা দেওয়া হয় এই মেলায়। আমাদের যে কৃষক কার্ড রয়েছে সেখানে ন্যায্য মূল্যে আমাদের সার, বীজ এবং বালাইনাশকের ব্যবস্থা থাকে। এছাড়া ভর্তুকি মূল্যে কৃষক যেন সরাসরি সার এবং বীজ প্রণোদনার সহযোগিতা পায়, সেই বিষয়ে আমরা কিভাবে জনগণকে সহযোগিতা করা যায় সেই তথ্যগুলো আমরা দিচ্ছি। এছাড়া আমাদের স্বল্প মূল্যে কৃষক যাতে সার, বীজ, বালাইনাশক এবং অন্যান্য সুবিধাগুলো কৃষক কার্ডের মাধ্যমে কিভাবে পাবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই মেলার মাধ্যমে সাধারণ কৃষক এবং সাধারণ মানুষের মাঝে জানানোর জন্য চেষ্টা করছি। উন্নত কৃষি বীজ নির্বাচন, আধুনিক চাষাবাদ আর সঠিক সেচ ব্যবস্থাপনা একজন কৃষককে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রায়। আর ফসলের অধিক উৎপাদনের পদ্ধতিগত ধারণা খুব সহজেই এই কৃষি মেলা থেকে পান আগত কৃষক ও দর্শনার্থীরা। কৃষি উৎপাদনের যে মূল উপকরণ, যেটা ছাড়া কৃষি উৎপাদন সম্ভবই না, সেই মূল উপকরণ বীজ, সার এবং যে সেচ ব্যবস্থাপনা, এই সেচ ব্যবস্থার মাধ্যমে এই যে সুযোগ সুবিধা, এটা আমরা চাষিদের দোরগোড়ায় পৌঁছে দেই। সেই লক্ষ্যে আমাদের বিএডিসি নন ইউরিয়া অর্থাৎ টিএসপি, এমওপি এবং ডিএপি বিদেশ থেকে আমদানি করে চাষিদের কাছে এই বীজ, সারটা পৌঁছে দেয়া। আর বীজ আমরা যে আমাদের মানসম্পন্ন বীজ উৎপাদনের যে কলাকৌশল, সেটা সম্পূর্ণভাবে আমরা মেনটেন করে এই মানসম্পন্ন বীজ আমরা চাষিদের কাছে, আমাদের নিজস্ব ডিলার সারা বাংলাদেশে প্রায় 10,000 ডিলার আছে আমাদের, এই ডিলারের মাধ্যমে সাধারণ চাষির কাছে এটা আমরা বিক্রয় করে থাকি। কেবল ফসল উৎপাদনই নয়, দেশের প্রাণীজ আমিষের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে গবাদি পশুর জাত নির্বাচন, লালন পালন, খাদ্য ব্যবস্থাপনা ও চিকিৎসার সঠিক প্রয়োগের মাধ্যমে খামারি অথবা গবাদি পশু লালন পালনকারী যাতে অধিক লাভবান হতে পারেন তারও বাস্তবমুখী তথ্য মিলছে এই কৃষি মেলায়। প্রাণীজ আমিষের একটি অপরিহার্য অংশ হচ্ছে আমাদের মিট বা বিফ বা মাংস, যেটা সেখানে আমরা নিরাপদ মাংস সব মহলে নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। যেমন ধরুন, একটি ব্রয়লার খামারে যদি আমরা দেখি যে অনেক সময় দেখা গেছে যে সেটা অসুস্থ, সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিক খাওয়া একটা মুরগি বা মুরগির ডিম আমার বাজারে তোলা হচ্ছে, তার রেসিডুয়াল ইম্প্যাক্টটা মানুষের শরীরে যাচ্ছে। কিন্তু যে অ্যান্টিবায়োটিক ধরনের সিপ্রোফ্লক্সাসিন খাওয়ানো হলো, সেই সিপ্রোফ্লক্সাসিন যদি হিউম্যান যদি কখনো অসুস্থ হয়ে খায় সেটা কাজ করবে না, কারণ সেখানে ডোজ কমপ্লিট হচ্ছে না। এই বিষয়গুলোতে যাতে আমরা ভবিষ্যতে যত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না হয় এবং নিরাপদ খাদ্য যাতে মানুষ পেতে পারে প্রাণীজ আমিষের মাধ্যমে, সেই লক্ষ্যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর রেগুলেটরি বডি হিসেবে কাজ করছে। বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট আমরা আরোপ করছি। এখানে যত্র ভেটেরিনারি ডাক্তার ব্যতীত কেউ যেন প্রেসক্রাইব করতে না পারে, বিশেষত অ্যান্টিবায়োটিক, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। মেলায় আগত দর্শনার্থী ও কৃষি খাতে আগ্রহী উদ্যোক্তারা বললেন, সফল কৃষক সৃষ্টি ও এ খাতে ঝুঁকিমুক্ত বিনিয়োগে দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি মেলা। আমার প্ল্যান আছে ভবিষ্যতে এগ্রো বেসড ফার্ম করার। তো মৎস্য খাতে অলরেডি আমি কাজ করতেছি এবং মৎস্য খাতে কাজ চলমান, এবং সেক্ষেত্রে আমি এগ্রিকালচার বা কৃষিটাকেও অ্যাড করতে চাচ্ছি, যেটাকে বলা ইন্টিগ্রেটেড কালচার। ঠিক আছে, সেই জন্যে আমি আসলে এটা দেখে খুবই খুশি এবং আনন্দিত যে এরকম একটা আয়োজন হচ্ছে। এতে করে আমার আরও ভবিষ্যতে ভালো কিছু করার ক্ষেত্রে আমার ধারণা আরও ক্লিয়ার হবে। এই ধরনের আয়োজন খুবই ভালো, মানুষ কৃষির প্রতি মনোযোগী হয়, মানুষের উৎসাহ বাড়ে। টাঙ্গাইল জেলার জিআই পণ্য, আনারস সহ প্রক্রিয়াজাত রপ্তানিমুখী বিভিন্ন কৃষি পণ্য মেলায় তুলে ধরা হয়।
এছাড়াও দর্শনার্থীদের বাস্তবমুখী ধারণা দিতে আধুনিক কৃষির নানা যন্ত্রপাতি ও উদ্ভাবিত প্রযুক্তির নমুনা এই মেলায় প্রদর্শন করা হয়। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ।